পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখলাম বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই শিক্ষা হাসিনা ওখানে মোদিকেও দীক্ষিত করেছে। ওই পরামর্শে, হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলি দিয়েছেন এগুলো অত্যন্ত আপত্তিকর এবং আমাদের জন্য অপমানকর এবং গ্রহণযোগ্য নয়। বাংলাদেশেও অনেক সময় গোলমাল হয়েছে, কিন্তু আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালাই নাই, ধ্বংস করি নাই, লুটপাটও করি নাই, তাদের মেয়েদের উপর কোনো জুলুমও করি নাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 48 ঘন্টা বা 72 ঘন্টায় 360টির উপরে মুসলমানদের ঘর, দোকান ঘর লুটপাট করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। এবং সর্বশেষ আমি কালকে দেখেছি একজন লোককে হত্যা করে তাকে রশি দিয়ে গলায় গাড়ির পিছনে টেনে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছে। মোদি সাহেবকে বলবো আপনার এই গরুকে সামাল দেন। আমরা এই সবার পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে আপনাকে এটাও নিশ্চয়তা দিই, আমরা মুসলমান, আমরা বেঈমান মুনাফিকি করি না। আমরা অন্য ধর্মের উপর জুলুম হোক এটা কখনো চাই না, কারণ আমার নবীর নিষেধ। আমার নবী এটাও বলেছেন, তুমি যদি কারো হৃদয়ে আঘাত করো তোমার জন্য আমি সুপারিশ করব না। আমরা ওই নবীর উম্মত। বিএনপিকে বলবো, আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবে গিয়েছিল বহু বছর আগে, ধরেন 70-80 বছর আগে। ওখানে গিয়ে সে লম্বা লম্বা কুর্তা দেখলো, তার খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় যে পোশাকটা হয় ওই এলাকার আবহাওয়া, ওই এলাকার অবস্থায় নিয়ে পরিপ্রেক্ষিতে কাপড় হয়। আপনি যে কাপড় পরে বসে আছেন, আমি বসে আছি, এটা কিন্তু এখন লন্ডনে চলবে না। আপনি যখন রাশিয়াতে যাবেন এটা চলবে না। ইরাকে যখন যান ওখানে সুটফুট করে নামাজ পড়ে, ওখানে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে না। তো যা হোক, যেটা বলতেছিলাম, সেও লম্বা কুর্তা দেখে, জুব্বা দেখে তার খুব পছন্দ হলো। সে বলল যে একটা কিনেই নি। তো কিনে নিল। পরে দেখে যে সবাই দাঁড়িয়ে রাখছে, বলে যে আমিও দাঁড়িয়ে রাখি। তো সবাইয়ের মতো সেও দাঁড়িয়ে রাখলো। আসলো গ্রামে, গেল বাজারে, মগরিবের আজান, সবাই ধরছে হুজুর আপনি নামাজ পড়াবেন। কারণ সবাই মনে করছে এত দূর লম্বা দাড়ি, যুব্বা, নিশ্চয় উনি টাইটেল পাস আলেম হবে। সব যুব্বওয়ালারা তো আর টাইটেল পাস হয় না, সব যুব্বওয়ালারা উলা পাস হয় না, সব যুব্বওয়ালারা আলেম না। এখন সে বলতেও পারছে না যে কোরআন শরীফের সূরা সে জানে না। তারা সবাই বাধ্য করলো যে তোমাকে নামাজ পড়াইতে হবে। এখন সে চিন্তা করলো আমি শুধু কোলাউজ বেরব্বিন নাস ছাড়া বাকি তো কিছুই জানি না, করবোটা কি অবস্থায়। তো বলে যে সবাই একটু অজু টজু করেন। সে চাচ্ছে একটু অন্ধকার হয়ে যাক। তো যা হোক, অন্ধকার হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াইলো। প্রথম রাকাতেই তো সে কোলাউজ বেরব্বিন ফলাক নাস শেষ করে দিল। প্রথম সিজদায় গেল, তখন চিন্তা করলে এখন আমার করণীয়টা কি। দ্বিতীয় সিজদায় গেল, পরে সে সামনের দিকে ভেগে চলে গেছে অন্ধকারে। বাকি সব যারা পিছনে নামাজ পড়তেছে তারা কিন্তু সিজদায় আছে। একজনে চিন্তা করলো হুজুরের হার্ট অ্যাটাক না হয়ে গেছে, সিজদার থেকে উঠতেছে না কেন।
একটু চোখের কোনা দিয়ে দেখলো হুজুর নাই। বিএনপিকে বলবো আপনাদের যেন এই অবস্থা না হয়। সময় এখনো আছে, সময় ফুরিয়ে যায় নাই। কাজটা সঠিক সময়ে করেন, দেশটাকে শান্তি থাকতে দেন। আমি প্রথমে যে কথাটা বলছিলাম, ভারত সরকারকে বলবো আপনাদের এই গরুটা সামলান এবং প্রত্যেক ধর্মের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। একজন লোককে যে হত্যা করেছে তাকে যদি 10,000 কোটি টাকাও দেয়, এটা যথেষ্ট না। ইসলাম ধর্মে বলে জানের বদলা জান। আমরা তো সেটা চাচ্ছি না। আমরা বলছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আনেন।